হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ওয়েবস্যুট ওয়েব প্রক্সি টুলটি আপনাদের ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট করতে পারেন। ওয়েবস্যুট ওয়েব প্রক্সি টুল ইজ এ টুল দ্যাট ইউজ ফর ওয়েব পেন টেস্টিং অ্যান্ড বাগ বান্টি হান্টিং। সাধারণত এই ওয়েবস্যুট টুলটি একজন বাগ বান্টি হান্টার অথবা ইথিক্যাল হ্যাকার অথবা ওয়েব পেন টেস্টাররা তাদের ওয়েব ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট করে থাকে, এবং এটি করার মাধ্যমে তারা যখনই তাদের ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে কোনো রিকোয়েস্ট পাঠায়, সেই রিকোয়েস্টকে ইন্টারসেপ্ট করতে পারে অথবা বলতে পারেন স্টাক করে ঝুলিয়ে রাখতে পারে তাদের ওয়েবস্যুট টুলের মাঝে, এবং পরবর্তীতে সেই রিকোয়েস্টকে ম্যানিপুলেট করে অথবা সেই রিকোয়েস্টের ভিতরে চেঞ্জেস নিয়ে এসে তারা তাদের টার্গেট ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারে বাগ ফাইন্ড করার ট্রাই করে। এবং তারা যখন কোনো বাগ পায়, সেই বাগগুলোকে তারা সে সকল ওয়েবসাইট ওনারকে ইনফর্ম করে, এবং এর বিনিময়ে তারা কিছু পরিমাণ বাউন্টি পায় অথবা বলতে পারেন উপহার স্বরূপ কিছু ডলার আর্ন করতে পারে। তো মূলত ওয়েবসাইট টুলটি এই সকল কাজ করার জন্য ব্যবহার করা হয়, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই ওয়েবসাইট টুলটি আপনাদের ওয়েব ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। বাট গাইজ, ডিসক্লেমার ফার্স্ট, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপোজ। এই ওয়েবসাইট টুলটি আপনারা কখনোই অন্য কারো রিটেন পারমিশন ছাড়া তাদের ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারে ইউজ করার ট্রাই করবেন না। আপনি যদি ওয়েবসাইট টুলটি সম্পর্কে শিখতে চান এবং ওয়েব পেন টেস্টিং অথবা বাগ বান্টি হান্টিং এই সকল সম্পর্কে শিখতে চান, তাহলে অবশ্যই আমি বলবো সবার প্রথমে আপনারা কি করবেন, আপনারা আপনাদের কম্পিউটারেই নিজে একটি ভার্চুয়াল ওয়েব সার্ভার অথবা ভার্চুয়াল ওয়েব অ্যাপ্লিকেশন সেট আপ করে নেবেন, এবং সেটির উপরে আপনারা ওয়েবসাইট টুলটি ইউজ করবেন। তাহলে কি হবে, আপনারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে আপনার নিজের কম্পিউটারে একটি ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ভেরিয়েবল ওয়েব সার্ভার সেট আপ করবেন, তাহলে এ নিয়ে আমার দুটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ভিডিওগুলোর লিঙ্ক ট্রাই করব এই ভিডিওর আই লিঙ্কে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। এবং আপনারা যদি এখানে না পান, তাহলে অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্ট সেকশনে দেখে নেবেন, সেখানে ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন। সো এখানে আমি আমার মেন অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করছি, কিন্তু আপনারা যদি কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন, সেখানেও আমাকে ফলো করে এই ওয়েবসাইট টুলটি আপনাদের ব্রাউজারে সেট আপ করতে পারবেন। জাস্ট অপারেটিং সিস্টেমটি ভিন্ন, কিন্তু প্রসেসটি একদম সেম। ওকে, সো ওয়েবসাইট টুলটি সেট আপ করার কিন্তু দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে ম্যানুয়ালি এবং আরেকটি হচ্ছে অ্যাড অন দিয়ে। সো সবার প্রথমে আমি যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে ম্যানুয়াল। তাহলে চলুন সবার প্রথম আমরা আমাদের ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিই। সো আমি এই ব্রাউজারে আমাদের ওয়েবসাইট টুলটি ইন্টিগ্রেট করব। এখান থেকে আমি হ্যামবার্গারে ক্লিক করব এবং সেটিংসে যাব, এবং এই সার্চ অপশনে সার্চ করব নেটওয়ার্ক, দেন সেটিংসে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই ম্যানুয়াল কনফিগারেশন করা আছে। আপনারা যখন ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করবেন এবং এই অপশনে আসবেন, আপনাদের এই অপশনটি সিলেক্ট করা থাকতে পারে এখানে ইউজ সিস্টেম প্রক্সি সেটিংস। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা ম্যানুয়াল প্রক্সি সেটিংসে যাবেন, এবং এখানে 127.0.0.1 এই আইপি অ্যাড্রেসটি বসাবেন, যেটি হচ্ছে লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস, এবং পোর্ট হিসেবে 8080 সিলেক্ট করে দিবেন, এবং অবশ্যই এই অপশনটি টিক করে দিবেন অলসো ইউজ দ্য প্রক্সি ফর এইচটিটিপিএস, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনার ব্রাউজারে এই অপশনটি অ্যাড করা হয়ে যাবে। এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা অ্যাড অনের মাধ্যমে এটি করতে পারেন। সো আপনার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে গুগলে সার্চ করবেন প্রক্সি, দেন এই অ্যাড অনটি অ্যাড করে নেবেন। এটি হচ্ছে সেই অ্যাড অন, এই অ্যাড অনটি আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে আপনারা যাবেন অপশনসে এবং অ্যাডে ক্লিক করবেন, এবং অ্যাডে ক্লিক করার পর এখানে একটি নেম দিবেন, লেটস সে ওয়েবস্যুট, এবং এইখানে আপনার প্রক্সির আইপি অ্যাড্রেস যেটি হচ্ছে 127.0.0.1 লোকাল হোস্ট, এই আইপি অ্যাড্রেসটা এখানে দিবেন, এবং পোর্টে 8080টি দিয়ে এটিকে সেভ করে দিবেন। তাহলে এই দুটি মাধ্যমে আপনারা আপনাদের ব্রাউজারটি ওয়েবসাইটের প্রক্সির সাথে অ্যাড করতে পারবেন। একটি হচ্ছে ম্যানুয়াল মাধ্যম যেটি সেটিং থেকে, এবং আরেকটি হচ্ছে প্রক্সি অ্যাডঅনসের মাধ্যমে। ওকে, সো আমাদের ফায়ারফক্স ব্রাউজারটি কনফিগার করা শেষ। এখন চলুন দেখা যাক যে কিভাবে আমরা ওয়েবসাইট টুলটি কনফিগার করব এবং সার্টিফিকেট অ্যাড করব আমাদের এই ব্রাউজারে। সো এর জন্য আমি আমার শো অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। আপনারা যদি কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন, তাহলে আপনাদের কাইলিনাক্সের মেনুতে ক্লিক করবেন এবং সার্চ করবেন ভার্ব, তাহলে ওয়েবসাইট টুলসের আইকন পেয়ে যাবেন, এবং এই আইকনে ক্লিক করার মাধ্যমে এই ওয়েবসাইট টুলটি আপনার কম্পিউটারে ওপেন করে নেবেন। দেন আপনার এই ওয়েবসাইট টুলস থেকে যাবেন প্রক্সি ট্যাবে, দেন অপশনস, এবং এখানে আপনারা দেখতে পাবেন 127.0.1 এবং 8080 সেই পোর্টটি বাই ডিফল্টই অ্যাড করা থাকে। সো এটিও আপনাদের ওয়েবসাইটেও অ্যাড করা থাকবে। ইন কেস যদি অ্যাড করা না থাকে, আপনারা এই অ্যাড অপশনে ক্লিক করবেন, এখানে পোর্ট নাম্বারটি দিবেন, এখানে আইপি অ্যাড্রেস দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন, তাহলে এই প্রক্সিটি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমাদের ওয়েবসাইটেও প্রক্সিটি অ্যাড করা শেষ। এখন আমাদেরকে সার্টিফিকেট অ্যাড করতে হবে আমাদের ফায়ারফক্স ব্রাউজারে। তাহলে চলুন দেখিনি সেটি কিভাবে করবেন। সো অবশ্যই এটিকে এই প্রক্সিটি সিলেক্ট করে রাখবেন, দেন আপনারা আপনাদের ফায়ারফক্স ব্রাউজারে যাবেন। আর এখানে যেহেতু আমরা ম্যানুয়ালি কনফিগার করেছি, সো এটি আমরা ইউজ করছি না, কিন্তু আপনারা যদি ম্যানুয়ালি না করেন, তাহলে এই প্রক্সি থেকে তখন এই ওয়েবস্যুট অপশনটি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু ম্যানুয়ালি অপশনটি অ্যাড করা আছে, সো আমি আর প্রক্সি অ্যাড অন দিয়ে এটি ওয়েবস্যুটে সিলেক্ট করছি না। দেন এটি করার পর আপনারা কি করবেন, আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন http:/, দেন লিখবেন ভার্ব, দেন এন্টার প্রেস করবেন।
তাহলে বার্বস্যুট কমিউনিটি এডিশনের এই পেজটি পাবেন। এখান থেকে সিএস সার্টিফিকেট এখানে ক্লিক করলেই একটি সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। সো এটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এগেন হ্যামবার্গারে ক্লিক করবেন এবং সেটিংসে যাবেন এবং এখানে সার্চ করবেন সার্টিফিকেট। দেন ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর ইম্পোর্টে যাবেন। দেন আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে সার্টিফিকেটটি সিলেক্ট করে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তাহলে এই সার্টিফিকেটটি আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। সো এভাবে আপনারা চাইলে খুবই সহজে বার্বস্যুট টুলটি আপনার ব্রাউজারের সাথে অ্যাড করতে পারবেন। এখন চলুন দেখা যাক এটি কাজ করে কিনা। সো টেস্টিং পারপোজ বাগবান্টি হান্টার অথবা ওয়েব পেন টেস্টাররা যেটি করে সেটি আপনাদেরকে দেখাবো। সো তারা প্রথমে ইন্টারসেপ্ট ট্যাবে যায় এবং ইন্টারসেপ্ট অপশনটি অন করে নেয়। দেন এখন আমি যদি আমার এই ব্রাউজার থেকে কোনো রিকোয়েস্ট পাঠাই, সেই রিকোয়েস্টটি কিন্তু বার্বস্যুটে এসে ইন্টারসেপ্ট হয়ে যাবে। সো ফায়ারফক্স বাই ডিফল্ট অনেকগুলো রিকোয়েস্ট সেন্ড করে থাকে যখনই আপনি ফায়ারফক্স ব্রাউজার অন করবেন। সো এর জন্য এখানে এই রিকোয়েস্টটি ইন্টারসেপ্ট হয়ে গেছে এটি দেখাচ্ছে। সো আমি এগুলোকে ফরওয়ার্ড করে দিচ্ছি। সো এখানে আমি টাইপ করব mehdishakil.com, দেন এন্টার প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্টটি এখানে ঝুলে আছে অথবা ব্লক হয়ে আছে। এর অর্থ আমাকে এগেন এই রিকোয়েস্টটি লোড করার জন্য এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। সো আমি এখানে কয়েকবার ফরওয়ার্ডে ক্লিক করব, কারণ ফায়ারফক্স ব্রাউজার নিজে থেকে অনেকগুলো রিকোয়েস্ট সেন্ড করে। সো ফরওয়ার্ড 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 ফরওয়ার্ড। ওকে, সো এটি হচ্ছে আমার ওয়েবসাইটের রিকোয়েস্ট। আপনারা এখানে হোস্টে দেখতে পাচ্ছেন mehdishakil.com। সো এটি হচ্ছে আমার রিকোয়েস্ট। সো এই রিকোয়েস্টের কারণেই আমার এখানে ব্রাউজারে আমার ওয়েবসাইটটি লোড হয়নি এবং রিকোয়েস্টটি এখানে ইন্টারসেপ্ট হচ্ছে। দেন এখন আমি যদি এখানে ফরওয়ার্ডে ক্লিক করি এবং রিকোয়েস্টগুলো ফরওয়ার্ড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটি লোড হয়ে গেছে। দেন একজন ওয়েব পেন টেস্টার অথবা বাগবান্টি হান্টার কি করবে, তার এইচটিটিপি স্টোরিগুলোতে গিয়ে তাদের সেই সেন্ডকৃত রিকোয়েস্টগুলোকে দেখে সেই রিকোয়েস্টগুলোকে রিপিটার ইন্ট্রুডার ট্যাবের মাধ্যমে ম্যানিপুলেট করে বিভিন্ন প্রকার বাগ ফাইন্ড করার ট্রাই করবে তাদের টার্গেটেড ওয়েবসাইটে। ইন দিস কেস এটি আমার ওয়েবসাইট। সো এইভাবে একজন ওয়েব পেন টেস্টার অথবা বাগবান্টি হান্টার এই বার্বস্যুট ওয়েব প্রক্সি টুলটি ইউজ করার মাধ্যমে কোনো টার্গেটেড ওয়েবসাইট অথবা ওয়েব সার্ভারে ওয়েব পেন টেস্টিং করে থাকে এবং বাগ হান্টিং করে থাকে এবং তারা বাগ পেলে সে সকল বাগগুলো সে সকল ওয়েবসাইটের ওনারকে ইনফর্ম করে দেয় এবং এইভাবে তারা কিছু পরিমাণ বাউন্টি আর্ন করতে পারেন অথবা বলতে পারেন কিছু পরিমাণ ডলার আর্নিং করে। তো মূলত এইভাবে বার্বস্যুট টুলকে ওয়েব ব্রাউজারের সাথে কনফিগার করতে হয়। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং ও বাগবান্টি হান্টিং এই সকলে ইন্টারেস্ট থেকে থাকে এবং আপনি শিখতে চান যে কিভাবে বাগবান্টি হান্টিং করার মাধ্যমে আর্নিং করতে হয় অথবা ওয়েব পেন টেস্টিং করতে হয়, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার দুটি অ্যাডভান্স কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।